আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। একটি ছবি সবাইকে নাড়িয়ে দিয়েছে। কাস্তে হাতে একজন কৃষক, অনেক জায়গায় এটাকে দাও বলে, অনেক জায়গায় বলা হয় বিভিন্ন নাম আছে আর কি। তবে এই জিনিসটা আপনারা চিনতে পেরেছেন। বাংলাদেশের বর্ডার গার্ডের সঙ্গে কাস্তে হাতে একজন প্রহরায় অতন্দ্র প্রহরীর মতন বসে আছেন। তো এই ব্যক্তিটি হচ্ছে পুরা বাংলাদেশের প্রতিচ্ছবি। আমাদের কোনো ট্রেনিং লাগে না এই বাংলাদেশিদের। আমরা সবাই বুকে অদম্য সাহস নিয়ে যে কোনো প্রয়োজনে, দেশের প্রয়োজনে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। হ্যাঁ, এই ছবিটি সেই কথাই বলে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সোশ্যাল মিডিয়া সহ বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে এই ছবিটি। আপনারা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবিটি। আসলে এই ছবিটি কেন তৈরি হলো? আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশের মান যখন জেগে ওঠে তখন সৈনিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। চাঁপাইনবাবগঞ্জে মূলত একটি বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের বাইরে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিচ্ছিল বিএসএফ। সেই জায়গায় বাধা দেয় স্থানীয় লোকজন সহ সেখানকার যা দায়িত্বরত বিজিবি রয়েছেন, পূর্বে যারা বর্ডার গার্ড ছিলেন। এই নাম ইতিহাস পরিবর্তনের ইতিহাসটাও আপনারা জানেন। বিশাল একটা দুঃখের কষ্টের বাংলাদেশের বিডিআর নাম শুনলেই পিলে চমকে যেত ভারতের বিএসএফের। এই নামটা শুনলেই তাদের পিলে চমকায়। এই কারণে বাংলাদেশ সরকারকে শেখ হাসিনার মাধ্যমে এই নামটি পরিবর্তন করে বিডিআর থেকে বিজিবি বানানো হয়েছে। 2001 সালে আপনারা জানেন যে 40 থেকে 50 জন বিজিবিকে সিলেট সীমান্তে কুপকাত করেছিল বাংলাদেশের নওজওয়ানরা। তারপর থেকে বাংলাদেশকে ভয়ে ভয়ে রাখতো বা থাকতো। নির্বিচারে সাধারণ মানুষের উপর গুলি করে সেই প্রতিশোধ কিন্তু নিয়েছে বিএসএফ। এখন পর্যন্ত বিভিন্ন জায়গায়, বিভিন্ন সীমান্তে দেশের তারা গুলি করে বাংলাদেশিদেরকে হত্যা করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেই বিডিআর যেন একটু ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের এই বর্ডার গার্ড সৈনিকরা দুর্দান্ত রূপে কাজ করছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছি প্রতিটি জায়গায় বুক চিতিয়ে লড়ছে, আর পিঠ দেখায় না। হ্যাঁ, যেমন সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি বলেছিলেন যে সীমান্তে আর পিঠ দেখানোর সময় নাই, সম্মুখ লড়াই হবে। ঠিক তাই তারপর থেকে যেন বদলে গেছে এই বাংলাদেশের নওজওয়ানরা। শুধু বাংলাদেশের নওজওয়ানরা, প্রতিটি মানুষ, এমনকি শিশু বাচ্চা পর্যন্ত জানে যে আমাদের অন্যতম প্রধান শত্রু এখন ভারত। মিথ্যাচার সংবাদ নিয়ে নানান রকম প্রোপাগান্ডা বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে এনে তার মসনদে বসাতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো। বিশেষ করে বাংলা ভাষাভাষী মিডিয়াগুলো দিয়েই প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যেন বাংলাদেশিদের রক্ত গরম হয়ে যায় এবং ভুলভাল ডিসিশন নেয় বা ভুল পাতে পা দেয়। কিন্তু তাদের সব চেষ্টা যেন ব্যর্থ হয়েছে। বাংলাদেশিরা অত্যন্ত সজাগ দৃষ্টিতে সব দিকে নজর রাখছে কখন কী হচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের ধীরগতির পথ চলা কিছুটা আমাদের ভাবাচ্ছেও। নানান জায়গায়